আজকে আমি আমাদের থিম নিয়ে কিছু কথা বলবো। আবার আমাদের থিমে পরিবর্তন হয়ে গেছে 26 তারিখ থেকে, জুন মাসের 26 তারিখ থেকে। তো এর পরবর্তী থিম হচ্ছে আমাদের যানবাহন। এতদিন আমাদের গাছপালা নিয়ে চললো সব কিছু, এখন আমরা শিশুদের শেখাবে আমাদের কতদিন, 3 সপ্তাহ চলবে যানবাহন। প্রাথমিক অবস্থাতেই আমরা যেটা শুরু করবো শিশুদের সাথে মর্নিং সাইকেল টাইমে, যে তারা রাস্তাতে আসার পথে কী কী যানবাহন দেখেছে, যানবাহনের সাথে পরিচয়, কী কী যানবাহন দেখেছে তারা, তার চাকার বিন্যাস আস্তে আস্তে যাব। চাকার বিন্যাস, যানবাহন কত রকমের হয়, 3 রকমের হয়, সেটা স্থল যানবাহন, আকাশ এবং যেটা আমাদের জল যানবাহন। এগুলো নিয়ে থাকবে বিস্তারিত, পর্যায়ক্রমে যাব। তেলে চলে, মানুষের চলে তেলে, কোনটা তেলে চলে, কোনটা মানে তেল বলতে পেট্রোল, ডিজেল, যে যানবাহন যেটাতে চলে এগুলো শেখাতে হবে। তারপরে কোনগুলো আমাদের পশুদের টানে, কোনটা মানুষের টানে, স্টপেজ শেখাতে হবে, কোনটা দূরে যাওয়ার যানবাহন, তারপরে কোন যানবাহনে বেশি লোক ধরে, কোনটাতে কম ধরে। যানবাহনে আস্তে আস্তে বিস্তারিত আমরা একটু একটু করে শেখাবো। আর সব শেষে যেটা শেখাবো যে এই যে যানবাহনগুলো শিশুরা এতদিন ধরে শিখলো, সেগুলো না থাকলে কি হতো, এটা যখন হয়ে যাবে। আর আমাদের স্বাধীন কাজে পরিচালিত যে পাঠ থাকে, সেখানে আমাদের শিশুরা আমরা কী করাবো, শিশুদের রঙ্গোলি করানো, ধ্বনি চেনানো, ফুল ফলের খেলা, ফুলের ছাপ তোলা, তারপর ছোট বড় ধারণা, ছবি দেখে বলা, তারপরে থাকবে সরু মোটার ধারণা, তারপরে থাকবে আওয়াজ শোনা, তারপরে বৃষ্টি আঁকা, বিভিন্ন ধরনের খেলাগুলো আমরা স্বাধীন কাজে পরিচালিত কাজ, সেখানে আমরা দুটো মাটি দিয়ে থালা বানালো, বিভিন্ন রকম কাজগুলো আমরা করাতে পারি। এবার খেলাধুলার মধ্যে দিয়ে আমরা কী করাবো, আমরা জানি যেগুলো করি, আঁকা বাঁকা রেখায় হাঁটা, লাফানো, সোজা লাফানো, হাত ধরে লাফানো, বল ছোড়া, যেগুলো করাই খেলাধুলার মধ্যে এগুলো থাকবে। আর হচ্ছে আমরা জানি যে শিশুর 5টা যে বিকাশ রয়েছে সেগুলো এই বয়সের মধ্যে সীমাবদ্ধ, সেই জন্য আমাদের প্রত্যেক মাসের থিমেই কিন্তু আমাদের যে 5টা বিকাশ রয়েছে, পুরো বিকাশ নিয়ে আমাদের কাছে। এবার আমরা একটু দেখে নিই যে খেলাধুলার মধ্যে আমরা শিশুদের কী করাতে পারি। বল গড়িয়ে নাম বলা, বল লোফালোফি, তারপরে জীবজন্তুর খেলা, ফুল ফলের খেলা, তারপরে আমাদের বালতিতে বল ছোড়া, আঁকা বাঁকা রেখায় হাঁটা, লাফিয়ে চলা, দড়ির ওপর একটু করে লাফানো, সোজাসুজি হাঁটা, এই সমস্ত খেলাগুলো আমরা শিশুদের খেলাতে পারি। এরপরে আমাদের যে গুড বাই সাইকেল টাইম আছে, সেখানে আমরা কী করাবো, শিশুদের ছড়া বলানো, যে এই যে যানবাহন থিম থাকবে, এই থিম নিয়ে শিশুদের আমরা ছড়া বলবো। তারপরে ছড়া নিয়ে গল্প, সেখান থেকে ধ্বনি চেনানো, ধ্বনি শেখানো, বইয়ের পাতা উল্টানো, কোন দিক থেকে ধরতে হয়, কোন দিক থেকে পড়তে হয়, শিরোনাম শেখানো, সবগুলো থাকবে আমাদের কাজ। তারপর আরও কিছু থাকবে যে যানবাহনের ছবি দেবো, তার সাথে নাম মেলানো, এগুলো আগে শিশুদের শেখাতে হবে, তারপরে করাতে হবে। এবার আমাদের যে বিদ্যালয় প্রস্তুতির কাজ, সেখানে কী আছে একটু করে দেখে নিই আমরা। আমাদের যে বিদ্যালয় প্রস্তুতির কাজ, সেটা আমি বই দেখে বলছি। এই হচ্ছে আমাদের বইয়ে যেটা লেখা আছে এখানটায়, যে ঝিক বইয়ের ছবি দেখিয়ে করবে গল্প করা, এটা তো আমাদের কাছে নেই, তারা যেটা থাকবে সেটা দেখে আমাদের কাজ করতে হবে। এখানে যে কাজগুলো রয়েছে, ভাষা বিকাশের কাজ, গণিত প্রস্তুতির কাজ, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কাজ। তো এখানে যে কাজগুলো করতে পারি, সংগঠনের কাজ আছে, 2 জায়গা 3 জায়গা ছবি আঁকতে হবে। 3 চাকা কোন গাড়ি, 2 চাকা, এই যে চাকাটা গোল হলো, তাহলে চাকাটা কেন গোল হলো, কী কারণের জন্য, সেটা নিয়ে শিশুদের সাথে কথোপকথন থাকবে, আলোচনা, ছড়া বলা থাকবে। তার যদি হয়তো 2 চাকা কোনো গাড়ির ছবি এঁকে তা নিয়ে সেটার প্রথম ধ্বনি শেষ ধ্বনি শেখানো, 3 চাকা গাড়ির আর কি ছবি এঁকে অথবা সেটা লিখে দিয়ে প্রথম ধ্বনি শেষ ধ্বনি শেখানো, এগুলো থাকবে। তারপরে জলে চলে এমন যানবাহন, তারপরে ডাঙায় চলে, সেগুলো যদি পারলে সমাজে আমরা নৌকা টাকতেই পারি, শিশুকে শেখানো, এগুলো করতেই পারি। এখানে যেমন লিখে দিয়েছে, যানবাহনের নাম দিয়ে প্রথম ও শেষ আওয়াজ বলা হলে লরির তাহলে প্রথম আওয়াজ ল আর শেষের আওয়াজ হচ্ছে ই, এই ধরনের কাজগুলো এখানে করতে হবে। তার বিন্দু জুড়ে বর্ণ লেখা, এগুলো এই চেষ্টাগুলো করতে হবে। যেখানটায় চাকা গুনে বলা দেওয়া হয়ে যাচ্ছে, ছবি চাকা গুনে বলা। তবে এই যে প্যাটার্ন তৈরির কাজ আছে এরকম, যারা একটা গাড়ি
একটা সাইকেল নিতে পারি, দুটো গাড়ি দুটো সাইকেল, যে প্যাটার্নের কাজগুলো আমরা করে থাকি ওই প্যাটার্নের কাজ করানো যায়। তারপরে দেখবো আমাদের সিগন্যাল দিয়ে কথা থাকবে। এই হচ্ছে আমাদের যানবাহন থিম, চলবে 3 সপ্তাহ জুড়ে। তো এইটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন, নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে। আজকের মতো নমস্কার।